ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটা যখন দুধ দিয়েছে, দুধ খেয়ে ফেলেছেন, খাওয়ার পরে বলতেছে, ও ভাই, তুমি আমাকে যেই দুধগুলো খাওয়াইলে এটা কি তোমার বাড়ির লালন পালনকৃত পশুর গাভীর দুধ নাকি আমাকে তুমি খাওয়াইলে? আগন্তুক মানুষটা বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, না গো ওমর, না, আমার ঘরের মধ্যে লালন পালনকৃত পশুর গাভীর দুধ আমি আপনাকে খাওয়াই নাই। আমি আপনাকে যে দুধগুলো খাওয়াইছি এটা হলো সদকার দুধ, সদকার দুধ। কিভাবে সদকা তুমি পাইছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই লোকটা বলতেছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে গরিব মানুষদের জন্য বন্টনকৃত যেই গরুর দুধ সবাইকে গরিব মানুষদেরকে দেওয়া হয়, আজ আমার বন্টনের মধ্যে সেই দুধ আমি পেয়েছি। আমি মনে মনে চিন্তা করতেছি, আমার মনে বড় ইচ্ছা হয় আপনাকে কোনো কিছু হাদিয়া দিব, কিন্তু আমার তো সামর্থ্য নাই, আমার তো সাধ্য নাই। আজকে যখন আমি দুধগুলো পেয়েছি, আমি চিন্তা করলাম আমি একা একা খাবো না, আপনাকে দিয়ে খাবো। ও লোকটা যখন এই কথা বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, এটা আমার জন্য সদকা, লাকা হাদিয়া। নিজে নিজে মাসালা দিতেছে, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমার জন্য দুটা সদকা, আপনার জন্য হাদিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে বলেন, ও ভাই, বুঝলাম এই দুধ আমার জন্য কোনো অসুবিধা নাই। আমি যদি দুধগুলা খাই তাহলে তো আমার পাহারাদারিতে এই গরুগুলা থাকে, আমি তো নিজে এগুলা দুধ দহন করে খাইতে পারতাম। তোমার বাড়ির থেকে পেঁচি খাওয়ার দরকার কি? এই যে আমি দুধ ভক্ষণ করলাম, এই মুহূর্তে আমি ওমর যদি ইন্তেকাল করি, মৃত্যুর পরে আমাকে রব্বে কারীম যদি জিজ্ঞাসা করে, ও আমিরুল মুমিনিন, তুমি তো দুনিয়ার মধ্যে আধা জাহানের খলিফা ছিলে, তোমার পেটের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারের দুধ দেখা যায় কেন? বলো না ভাই, আমি কি রব্বে কারীমের কাছে কোনো জবাব দেওয়ার শক্তি রাখে নাকি? এই কথা বলতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের আঙ্গুলি দ্বারা মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইলেন, পেট ভরে পানি পান করার পরে সমস্ত দুধগুলা বমি করে বের করে দিলেন। অর্থাৎ মানুষেরা যেমন নাকি বিষ পান করে, বিষ পান করার পরে পেট ড্রেসিং করে যেরকম ভাবে দুধগুলা বের করা হয়, তেমনি ভাবে ওমর তার সব দুধগুলো আঙ্গুল ঢুকায় বের করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে ওমর এই কাজগুলো করতে পেরেছেন, কিসের কারণ? কোনো টাকার কারণে না, কোনো সম্পদের কারণে না, এটা ছিল রবের ভয়, এটাই ছিল তাকওয়া। আজ আমাদের সমাজের মধ্যে কত মানুষ এরকম নেতা দেখা যায়, রাজনীতি করতেছে, সব কিছু তার আছে, গরিব মানুষদের জন্য কম্বল বন্টন করার জন্য কথা বলা হয়েছে, এই কম্বল থেকেও চুরি করতে দ্বিধাবোধ করে না, এরকম নেতা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা এমন একজন জাতি, 10 টাকার রুটি চুরি করে ছোট্ট বাচ্চা, দোকানদার বাচ্চাটাকে বাইন্দা রাখে আর বলতে থাকে, পোস্টার করতে থাকে, প্রচার করতে থাকে, চোর ধরছি, চোর ধরছি, আর বাচ্চাটাকে আঘাত করতে থাকে। এরকম মানুষ আছে না নাই? অথচ আমরা এমন জাতি, চোখের মধ্যে 1 মিনিটের মধ্যে কলমের খোসায় হাজার হাজার টাকা নিয়ে যায়। আমরা কেমন জাতি, তাদেরকে আমরা সালাম দেই, স্যার বলে রাখি, ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন, ঠিক না বে ঠিক? ওমর কিন্তু এরকম মানুষ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া কেমন ছিল? মৃত্যুর পরে যখন লোকেরা তাকে গোসল দিতেছিল, গোসল দেওয়ার সময় তার পিঠের মধ্যে চাবুকের দাগ দেখা যায়, পিঠের মধ্যে চাবুকের বাড়ির দাগ দেখা যায়। লোকেরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যিনি আধা জাহানের খলিফা, যার চোখের উপর তাকাইয়া এই মক্কা মদিনার মধ্যে এরকম মানুষ নাই, তার চোখের দিকে তাকাইয়া কথা বলবে এরকম সাহসী মানুষ কেউ নাই।
কিন্তু তার পিঠের মধ্যে চাবুকের দাগ দেখা যায় কেন, কোত্থেকে আসলো? ফ্যামিলির লোকেরা বলে বাবার জীবন ডায়েরি আছে, জীবন ডায়েরি। জীবন ডায়েরিটা আনার পর দেখা যায় ওমর প্রতিদিন সকাল সন্ধ্যা তার জীবন ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করতেন, যা যা করতেন, অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত যেই কাজ করতেন রাত্রেবেলা তিনি লিপিবদ্ধ করতেন, রাত্রেবেলা যা করতেন সকালবেলা আবার লিপিবদ্ধ করতেন। অর্থাৎ আজকে ধরেন 80 রাকাত নফল নামাজ পড়েছে, কাল যদি 50 রাকাত নফল নামাজ পড়ে, এই কম নামাজ পড়ার কারণে সে নিজের পিঠের মধ্যে আঘাত করতেন আর নিজেকে সাঁতাইতেন, নিজেকে শাসাইতেন, কমবক্ত কাজটা ভালো করো নাই, কেন তোমার কম নফল নামাজ হলো, কেন তোমার কম নফল নামাজ হইল, এই কথা বলতেন আর নিজের পেটের মধ্যে আঘাত করতেন। এটাই ছিল তাকওয়া। এত প্রেম, এত মহব্বত আল্লাহর জন্য তিনি করেছেন। আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, আমার ওমরের কি কোনো গুণ তোমার কাছে আছে নাকি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওমরের এত গুণ, এত গুণ, আসমানের উপরে যতগুলা তারা দেখা যায়, আসমানের মধ্যে যতগুলা তারকারাজি দেখা যায়, এই তারকারাজিগুলা যেমন গয়না শেষ করা যাবে না, আপনার ওমরের জীবনে এত গুণ, এত গুণ, আমি জিবরাইল সারা জীবন ভর তার গুণ শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। ওমরের এত বেশি গুণ ছিল, এত বেশি গুণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আসেনি আসমানের তারকার থেকেও যার বেশি নেক হয়ে গেছে, ভালো বেশি কাজ করেছে, এরকম আছে নাকি? উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা মনে মনে ভাবতেছেন, আমার বাবা আবু বকরের কথা বলবে, কিন্তু না না, আল্লাহর রাসূল আবু বকরের কথা বললেন না, আল্লাহর রাসূল ওমরের কথা বললেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের কথা বলতেছিলেন, আম্মা জান আয়েশার মুখটা মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, আর জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানের কি কোনো কথা নাই? আল্লাহর রাসূল আবু বকরের সম্পর্কে আজব ফজিলত শোনায়। আল্লাহর রাসূল তাকে শোনায়, তোমার বাবার দাম তো আরো আলাদা। তোমার বাবা আবু বকর যিনি নাকি সরে গুহারের মধ্যে আমার সাথে সফর সঙ্গী ছিল, ওই যে 3 দিনের সফরে আমার সাথে ছিল, এই 3 দিনের মধ্যে যত নেক অর্জন করেছে তাকওয়ার সাথে আল্লাহর ভয় রেখে আমি রাসূলকে যে পাহারা দিয়েছে, এই পাহারাদারির 3 দিনের দাম মিজানের পাল্লায় যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের গোটা জিন্দেগীর সব নেক যদি এক পাল্লায় রাখা হয়, ময়দানে মাহশরে তোমার বাবার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই যে তাদের এত দাম কেন? তাদের দাম শুধুমাত্র কেবলমাত্র একটাই কারণ, তারা রবকে ভয় করেছে, তারা নবীকে মহাব্বত করেছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা কাকে মহাব্বত করি, কাদেরকে ভালোবাসি? আমার মুরব্বী বাপ যারা আছে, আমার এখানে অনেক বাপের বয়সী দেখা যায়, যুবক ভাইরা দেখা যায়, দাড়িগুলা পাইকা গেছে, 50-60 বছর হয়ে গেছে, চার দোকানে চা খাইতেছে আর টিভির মধ্যে ব্যস্ত আছে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এগুলাই বাস্তব। নবীর মহাব্বত আমার অন্তরের মধ্যে নাই, রাসূলের মহাব্বত আমার অন্তরের মধ্যে নাই, কোরআনের মহাব্বত আমার অন্তরের মধ্যে নাই। অথচ আমি দুনিয়ার পেছনে পড়েছি, দুনিয়ার মোহে পড়েছি। আজ আমি যখন এখান থেকে বিদায় নেব আমার অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখেন। মুরব্বী বাপ যারা আছি তাদের জন্য বাস্তব প্রেক্ষাপটে আপনাদেরকে সংগীতগুলা শোনাই, দেখেন তো মেলে কিনা। আমগো দেশটা ভৈরা গেছে কেঞ্চরে মায়, আমগো দেশটা ভৈরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশটা ভৈরা গেছে টিভি সিনেমায়, পোলা মাইয়া জুয়ান বুইরা বেগুন মিলে চায়, পোলা মাইয়া জুয়ান বুইরা সবাই মিলে চায়। ঠিক কিনা বলেন? আমগো দেশটা ভৈরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশটা ভৈরা গেছে টিভি সিনেমায়, পোলা মাইয়া জুয়ান বুইরা সবাই মিলে চায়, পোলা মাইয়া জুয়ান বুইরা বেগুন মিলে চায়। চুল দাড়ি পাকি হেতের হইয়া গেছে সাদা, নাতি পুতি ঘরে সে তার হেতের কয় দাদা।
ওই দিন দেখছি সেই বুইরাটাও রঙিন টিভি চায়, ওই দিন দেখছি সেই বুইরাটাও রঙিন টিভি চায়, পোলা মাইয়া জুয়ান বুইরা বেগুন মিলে চায়, ঠিক কিনা বলেন? নুন আনতে যার পান্তা ফুরাই হেতের ঘরেও টিভি, রঙে রসে ওই বুইরাটা চায় হিন্দি ছবি, আছে না নাই? কত রঙের কত নাচন হেতের দেখায়, কত রঙের কত নাচন হেতের দেখায়, পোলা মাইয়া জুয়ান বুইরা বেগুন মিলে চায়, পোলা মাইয়া জুয়ান বুইরা সবাই মিলে চায়। সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, আছে না নাই? সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চাই, রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চাই, মাইয়ারাও পোলাদেরকে ওয়েলকাম জানায়, কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? বাজান বলেন আছে না নাই? এগুলো থেকে আমাদেরকে দূরে আসতে হবে। কেন দূরে আসবো? আমাদের সময় তো খুবই কম। দেখেন না, চোখ বন্ধ হলেই শেষ হয়ে যাবে। কয়েকদিন আগে ভূমিকম্প, আজকে যে ভূমিকম্প হয়েছে সবার জানা আছে না ভাই? সবার জানা আছে না নাই? দেখা যায় ভূমিকম্প যখন হয়ে গেল মুহূর্তের মধ্যে কত ক্ষতি হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে জানায় দেয়। কি সতর্ক করে? ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম, কিয়ামতের ময়দানে রব্বে কারীম মানুষদেরকে দলে দলে বের করবে। কেন বের করবে? কেন বের করবে? কারণটা কি? লিইউরাউ আমালাহুম, তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে, তাদের আমলনামাগুলো দেখা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে তাও সেটা দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যাররা পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে তাও সেটা সে দেখতে পারবে। এরকম বিষয়টা না, ভালো কাজ করলে দেখা যাবে, খারাপ কাজ করলে দেখা যাবে না। আমার সাথে সবাই আওয়াজ দেয়া বলেন তো, রাতের অন্ধকারে অন্যের বাড়িতে চুরি করেছি, কেউ দেখে না, দেখেন কে? আরো জোর বলেন, দেখেন কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? আরে ফুলগুলি নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাতলে বলো কেমনে হয় তা লাল? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? ভাবে সবই মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। আবার ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন, ঠিক ঠিক কিনা বলেন? আমাদের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, আমাদের মালিক কে? দুটো হাত তুলেন, দুটো কিনারে চলে যান, দুটো হাত তুলেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। সম্মানিত উপস্থিতি, যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে সবচেয়ে দামি মানুষ বাংলাদেশের মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় অনুযায়ী যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর রাসূল আমাদেরকে বলায়, আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দেয়, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল আমাদেরকে জানায় দেয়, ও আমার উম্মতের দল, তোমাদের মাঝে আমি দুটা জিনিস রেখে গেলাম, এই দুটা জিনিস তোমরা যদি ধারণ করতে পারো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। দুইটা জিনিস নাম কি? একটা জিনিসের নাম হলো আল কোরআন, 2 নাম্বার জিনিসের নাম আল্লাহর রাসূলের সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব ভাইকে কোরআন এবং রাসূলের সুন্নাতকে আদায় করার তৌফিক দান করে। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। যতটুকু আলোচনা করা হয়েছে এই কথাগুলো আমি আপনারা আমল করতে